আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মটন কষা রেসিপি। এটা লুচির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে, কিন্তু আজ রবিবার দুপুরে মেয়ের আবদারে পোলাওয়ের সঙ্গে মটন কষা হচ্ছে। মটনটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিলাম। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করি। সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা বেশি বাড়ে আমার মনে হয়। তেলেই প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর বেশ কিছুটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা একটু বেশিই লাগে মটন রান্নায়। পেঁয়াজটাকে একটু লাল হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে তাতে লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবকে একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচানো, সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর ঢাকনা খুলে তাতে মাটনগুলো দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মটনের সঙ্গে পোলাও হচ্ছে কিন্তু আজ। তোমরা যদি পোলাওয়ের রেসিপিটি চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো না, আমার মেয়ে ক্যামেরার পেছন থেকে মজা করছে, আমার ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছে। এবার মাংসটা ভালো করে কষানোর পর ঢাকনা খুলে তাতে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। ঢাকনা খুলে তাতে পরিমাণ মতো গরম জল দিতে হবে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার মাংসটা একটা পাত্রে ঢেলে নেব। মাংসের কালারটা দেখো কত সুন্দর এসেছে। খাসির মাংসটা যত তুমি কষাবে খেতে তত টেস্ট হবে। আমাদের মটন কষা তৈরি। আপনারাও এভাবে একবার বানিয়ে